আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি পিঠা তৈরি করব। আর পিঠাটা যতটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। 10 মিনিটে কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। এর থেকে সহজ আর হয় না। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। এখানে আমার চাল আছে। চালটা কিন্তু ভেজানো চাল, রাত্রে আমি ভিজিয়েছিলাম। দেখো, ছোটো বাটির 1 বাটির মতো। আর এখানে আমি নিয়েছি আটা, যে আটা রুটি খাই ও আটাটা নিয়েছি। এখানে কিন্তু আমি নিয়েছি হাফ বাটি থেকেও কম সুজি। আজকে আমি ডিম পিঠা তৈরি করব 10 মিনিটে সহজভাবে একদম। আমি কয়েকটা ডিম নিয়েছি। এখানে ডিম নিয়েছি আমি। ডিম নিয়েছি 4টা ডিম নিয়েছি। 4টা হয়তো লাগবে না, যেটা লাগবে ওটাই করব আমি। এখানে আমি মিক্সিং জারে আমি এটাকে 1 বাটি দিয়ে দেবো। চালটাকে আমি দিয়ে দেবো। কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে ডিম পিঠাটা তৈরি করছি 10 মিনিটে ঝটপট করে। আমি চালটা দিয়ে দিলাম। এখানে আমি সুজি যে নিয়েছি সুজিটাও আমি দিয়ে দেবো হাফ বাটি থেকে কম। এখানে আমি চালের যে আটা নিয়েছিলাম, চালের আটাটা 1 বাটি থেকে কম নিয়েছি, হাফ বাটি থেকে বেশি আমি দিয়ে দেবো। তো আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা। একটু আমি জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নিব। দেখো, পেস্ট করা হয়ে গেছে। দেখো, একটু বেটারের মতন কিন্তু হয়ে গেছে। বাটিতে ঢেলে নিলাম। সুন্দর একটা কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পাতলাও না বেশি ঘনও না, ওইভাবে কিন্তু বেটারটা তৈরি করতে হবে। এখানে কিন্তু সুন্দর আমার বেটার তৈরি হয়ে গেল, দেখে বুঝতে পারছো বন্ধুরা। আর এটা কিন্তু ঝটপট করে বানানো যায়। আর মেহমান আসলে কিন্তু মেহমানকে বসে 10 মিনিটে কিন্তু ঝটপট করে ডিম পিঠাটা তৈরি করে নিতে পারবেন। মেহমানও কিন্তু অবাক হয়ে যাবে, এত তাড়াতাড়ি হয় ডিম পিঠাটা। আমি 1 চিমটি লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে। টেনে টেনে দেখলে কিন্তু ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে, বুঝতেই পারবে না আমি কিভাবে ডিম পিঠাটা তৈরি করলাম। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা। লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের পিঠার রেসিপি দেওয়া আছে, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। দেখো, আমার কিন্তু ফেটানো হয়ে গেছে। এটার মতো সিম্পল আর পিঠা কখনো হয় না ডিম পিঠাটা। আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। দেখো, ভালোভাবে কিন্তু আমি লবণটাকে ফেটিয়ে নিলাম। আর কিছু দেওয়ার কোনো দরকার নাই, এত সহজভাবে এই পিঠা তৈরি করা যায়। আপনিও চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট করবে এইভাবে তৈরি করতে, এইভাবে বানাতে বলবে, এইভাবে বানাও, খুব ভালো লাগে ডিম পিঠাটা। তো ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম। রান্নাঘরে চলে আসলাম, তাওয়াটা গ্যাসে বসিয়ে দিলাম, তেল ব্রাশ করে দিলাম। তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে, গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিলাম। এবার বেটারটা আমি দিয়ে দিব। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিব, এইভাবে দিয়ে দেব। জালটা কিন্তু কমিয়ে দিতে হবে, এখানে জাল বাড়ানো যাবে না। তো এটা আমার কিন্তু হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আমি তুলে নিলাম। এবার আমি একটু তেল দিয়ে দিব। আমি কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা কিন্তু উষুমটা যেন না ভাঙে, ওইভাবে কিন্তু ডিমটা দিবে। হালকা লবণ দিয়ে দিব, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে কিন্তু কাঁচা জিরে গুঁড়ো দিচ্ছি আমি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, খেতে যেন ভালো লাগে পিঠাটা, ঝাল ঝাল একটু। এবার উল্টে দেবো। যেটা উল্টে দিলাম, এর ভিতরে যে উষুমটা আছে ওটা যেন না ভাঙে, ওই হিসাবে কিন্তু ডিমটা ভাজতে হবে। ভেঙে দিলে কিন্তু হবে না।
দেখো আমি রসুনটাকে রেখে দিলাম, একটু কিন্তু ভাঙেনি আমার। আর ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব, হালকা জালে কিন্তু ভাজতে হবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর ভিতরে যে রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি আর একটা ডিম দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেব। একই পদ্ধতিতে 3টা ডিম কিন্তু আমি ভেজে নেব। আমি কিন্তু 3টা ডিমই ভেজে নিলাম, এবার তুলে নেব। ডিমটা তুলে নিলাম, একটা আমি করে দেখাচ্ছি বন্ধুরা। এখানে বেড়াটা দিয়ে দিলাম, তো দিয়ে কিন্তু এইভাবে পনিরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পারফেক্টভাবে কিন্তু হয়েছে, একটুও কাঁচা কাঁচা নেই। এবার ডিমটা আমি দিয়ে দেবো। এবার ডিমটা কিন্তু এইভাবে আমি দিয়ে দিলাম। দেখো এইভাবে কিন্তু দেখো এইভাবে আরেকটা আমি ভাঁজ দিয়ে দেবো। ভাঁজ দিয়ে দিলাম, একটা কিন্তু ভাঁজ হয়ে গেছে। আমি যে চিতইটা বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমি দিয়ে দিব, দিয়ে দিলাম, আর একটা দিলাম। আমি দুটোই চিতই পিঠা দিয়ে কিন্তু আমি আজকে ডিম পিঠাটা তৈরি করব। এইভাবে আর একবার এভাবে মুচড়ে দেবো। আমি দুটো নিয়েছি চিতই পিঠা, দেখো আমি মুচড়ে নিলাম, ভাঁজ করে নিলাম ঠিক রোলের মতো। একটু এবারে একটু সেঁকে নেব, একটু আমি সেঁকে নিলাম। এখানে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো একটা কিন্তু আমার হয়ে গেছে, আর একটা আমি করে দেখাচ্ছি। বেটারটা দিয়ে দিলাম, দেখো এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। এ দেখো উপরেরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা আমি দিয়ে দিব। ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে এবারে ভাঁজ করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে ভাঁজ করছি, দেখো এইভাবে সেম রোলের মতো করে আমি ভাঁজ করে নিলাম। দেখে বুঝতে পারছো বন্ধুরা। এখানে আর একটা আমি চিতই পিঠা দিয়ে দিলাম। এটা কিন্তু দুটো করেই ফোল্ড করতে হবে। দেখো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এইভাবে রোলের মতো করে নিতে হবে। দেখো এইভাবে একটু আমি সেঁকে নিলাম, আমার কিন্তু হয়ে গেছে। এটা আমি তুলে নিব। দেখো আমার দুটো কিন্তু হয়ে গেল। ডিম পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি 3টা করেছি, 3টা ডিমে এখানে আমি কেটে রেখেছি বন্ধুরা। একটা আমি কেটে নিয়েছি, আমি কেটে দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি পিস পিস করে নিব। পিস পিস করে কিন্তু মেহমানকে দিয়ে দেবেন। এত সুন্দর একটা ডিম পিঠা, খেতেও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। ঝটপট কিন্তু 10 মিনিটে এটা তৈরি হয়ে যায়। দেখো আমি কেটে নিলাম, আমি কেটে নিব। সবগুলো আমি কেটে নিলাম, একটু আমি সাজিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার ডিম পিঠাগুলো। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।